ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি মুন, আর আজ আমি তোমাদের ফ্যামিলি ম্যাটার্স ড্রামার এপিসোড 5 এর এক্সপ্লেনেশন শোনাবো। আমি ইতিমধ্যে আমার চ্যানেলে এপিসোড 1 থেকে 4 পর্যন্ত সবগুলো গল্পই আপলোড করেছি, কাজে কেউ যদি এখনো তা দেখে না থাকো তাহলে দ্রুত গিয়ে দেখে আসো। এপিসোড 5 এর শুরুতে আমরা দেখি ইউনহির কাছে একটা পার্সেলে কিছু ছবি আসে। ছবিগুলো দেখে বোঝা যায় এগুলো আগে খুন হওয়া 9টা মেয়ের ছবি, এদের প্রত্যেকের হাতেই রোমান সংখ্যায় মার্কিং করা, এবং এর মধ্যে একটা ছবি ছোটবেলায় জিও হারিয়ে যাওয়ার পরে যখন ইউনহি তাকে খুঁজে পায় তখনকার। এসব দেখে চুলসু খুব অবাক হয়ে ইউনহির দিকে তাকায়, আর ইউনহি প্রচন্ড রেগে বলে, ও আমার জিওর ছবি তুলেছে, ওর নিস্তার নেই। ঘটনা বর্তমানে আসে আর আমরা দেখি যে সিনিয়র অফিসারটির জ্ঞান ফিরেছে। এখানে চুলসু তাকে জানিয়ে দেয় খাঁচায় আটকানো লোকটাই ওই মেয়েটাকে খুন করেছে, আর নিজের সাক্ষী রাখার জন্যই ওই দিনকে ইচ্ছা করে ওদের ফ্যামিলি কারের সাথে অ্যাক্সিডেন্ট করায়। এমনকি সেই কিলারের কথার রেকর্ডও শুনিয়ে দেয় অফিসারকে, যেখানে সে স্পষ্ট বলছে যে সেই কিলার। বাহিরে আসার পরে পরিবারের সবাই একসাথে কথা বলতে থাকে। তখন ইউনহি বাচ্চাদের ঘুমাতে যেতে বললে জিহুন ঘুমাতে যাওয়ার আগে তার মাকে বলে যে এখন থেকে তার মা যেন আর ব্রেন হ্যাকিং না করে, কারণ চায় না ও মা আর কষ্ট পাক। ইউনহি জিহুনের কথা শুনে একটা ম্লান হাসি দেয়। পরের সিন আমরা দেখি ভিলেন মহিলাটি ওই গ্যাং লিডারের কাছে গিয়েছে, আর সে তেকিউর কথা জিজ্ঞাসা করে। সে জানতে পারে তেকিউকে মানসিক ওয়ার্ডে অ্যাডমিট করে দিয়ে এসেছে ওর বাবা। পরে ইউনহির পরিবারের উপর প্রতিশোধ নেওয়ার কথা বললে লোকটা হঠাৎ রেগে উঠে যেতে গেলে আমরা দেখি সাডেনলি তার পেট থেকে রক্ত বের হচ্ছে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি যে ইউনহি ওর উপরেও ব্রেন হ্যাকিং করেছে, যেখানে সে বলে যে এতগুলো মেয়ে ক্ষতি করার জন্য সে তেকিউকে যেমন শাস্তি দিয়েছে এখন সে তাকেও শাস্তি দিবে। বলি সে ওয়ালমেট থেকে শিংটা ভেঙে ওর পেটে ঢুকিয়ে দেয় আর বলে এখন থেকে যতবার ও ওর পরিবার বা ওর বাচ্চাদের কথা চিন্তা করবে বা নাম নিবে ততবারই ও সেম পেইন অনুভব করবে, আর ওদেরকে বিরক্ত না করলে ঠিক থাকবে। সব কথা জানার পরে মহিলাটি একটা মেয়েকে ফোন দেয়। আমরা বুঝতে পারি এই মেয়েটিও এদের মতোই কোনো একজন। পরের সিনেমা দেখি পুলিশটি কিলারকে বলছে তুমি যে খুনি আমি জানি। কিলার অস্বীকার করলে পুলিশ জিজ্ঞাসা করে তুমি চার্চে যাও? কিলার বলে সে বুদ্ধিস্ট, সে কেন চার্চে যাবে? তখন পুলিশটা আইরনি করে বলে কোন বুদ্ধিস্ট ক্রুশ পরে? তখন আমরা দেখি যে কিলারের হাতে ওই খুন হওয়া মেয়েটার ক্রুশ। এরপরে কিলারের কথা আটকে যায়। এমন সময় ইউনহিনের রুমে আসে আর মার্ডার ওয়েপন পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ কিলারকে রুম ফেলাপার ভাবলে ইউনহি বলে একথা সত্যি যে ওই মেয়েটাকে এই খুন করেছে, দ্য রুম ফেলাপার ও না। বলেই সে সকালে আসা ছবিগুলো পুলিশকে দেখায় আর স্পেশাল ট্রেনিং এর জায়গাটার কথা বলে। লোকটার বুঝতে সমস্যা হচ্ছে দেখে ইউনহি তাকে হিপনোটাইজ করে পুরো ঘটনা দেখিয়ে দেয়। তখন পুলিশ জানতে পারে কিলারটিকে ডুম ভেলভেপার অনলাইনে টাস্ক দিয়েছিল যাতে সে এই মেয়েটাকে তুলে মেরে ফেলে। পুলিশ সব জানার পরে বাস্তবে ফিরে আসে আর কিলারটিকে গ্রেফতার করে। এরপরে বলে আপনারও সমান দোষী ওকে ধরিয়ে না দেওয়ার জন্য। তখন ইউনহি, চুলসু আর ওদের বাবা তিনজনই গ্রেফতার হওয়ার জন্য হাতে গিয়ে দিলে পুলিশ কি করবে বুঝতে না পেরে সিদ্ধান্ত নেয় অন্তত পুরো পরিবারের আবার সে ছদ্মবেশে ছবি তুলে কেস ফাইলে রাখবে যে বডিটা এরাই সরিয়েছিল। এ সময় ছবি তোলার সময় ইউনহি বলে তার মেয়ে জিও ছবির ফ্ল্যাশের প্রতি একটু সেন্সিটিভ। একথা শুনে পুলিশ ক্যামেরার ফ্ল্যাশ বন্ধ করে দেয়। জিও কিছু একটা বুঝতে পেরে উপরে চলে যায়। পরে জিহোকে বলে যে এই জন্য এতদিন মা তোমাকে ছবি তুলতে দিত না, কারণ মা আসলে তোমাকে বাঁচানোর চেষ্টা করত। রাতে পুলিশ অফিসারটি আবার কুষ্টির দিকে নজর পড়ে। বাহিরে তার স্যার নিজে কিলারকে ধরার ক্রেডিট নিতে থাকে। এদিকে অফিসারটি অ্যাসপিরেশন চার্চে যায় ইনভেস্টিগেট করতে। এমন সময় ফাদার হঠাৎ এসে দাঁড়িয়ে পড়লে সে বলে যে সে চার্চে এসেছিল কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। বলেই সে যেতে চাইলে ফাদার তাকে চার্চের ভিতরে জোর করে নিয়ে যায়। পরের দিন সকালে সবাই খাওয়ার পরে স্কুলে যাওয়ার সময় জিও থমকে যায়। ও নিজের মায়ের কাছে যে বলে কেন তাকে বলেনি যে এতদিন সে জিওকে ছবি তোলার জন্য এজন্য বাধা দিত কারণ ফ্ল্যাশে জিও নিজের উপর কন্ট্রোল থাকে না। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি ছোটবেলায় হারিয়ে যাওয়ার পরে ইউনহি খেয়াল করে জিওর চোখ উল্টে গেছে, আরো ততক্ষণ ঠিক হবে না যতক্ষণ না ও রক্ত দেখবে। তখন ইউনহি নিজের হাত কেটে রক্ত বের করে জিওকে শান্ত করে। জ্ঞান ফিরলে ছোট্ট জিও তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। দৃশ্য বর্তমানে আসলে আমরা দেখি ইউনহি আর জিওর মধ্যে সম্পর্ক আগের থেকে ভালো হয়ে যায়। ওদিকে স্কুলে বিয়োক নামে ওই মেয়েটি এসেছে যাকে কল করে মহিলাটি ডেকেছিল। মেয়েটা জিওর সাথে কথা বলার সময় জিও ওর গলায় রোমান সংখ্যার 11 দেখতে পায়। এতে ওর সন্দেহ হয়। মেয়েটা ওকে বাহিরে ডাকলে ও বাহিরে আসে আর জিজ্ঞাসা করতে যায় যে মেয়েটা কে। এ সময় ওদের মধ্যে আমরা দুর্দান্ত একটি ফাইটিং দেখতে পারি।
এর মধ্যে ক্লাস প্রেসিডেন্ট এসে ওকে ওর পরিবারের ছবি দেখায়, আর সাডেনলি ওর ছবি তুলতে গেলে ফ্ল্যাশে ওর ট্রমা শুরু হয় আর ওর চোখ উল্টে যায়। এ সময় ও পাগলের মতো ছেলেটাকে মারতে থাকে। জিহুন এসে ওকে থামালে ও যখন সজ্ঞানে ফিরে ও তখন দেখে যে ও ছেলেটার নাক মুখ ফাটিয়ে রক্ত বের করে দিয়েছে। এটা দেখে জিও নিজে খুব কষ্ট পায় যে আসলেই ও কত ভয়ঙ্কর হয়ে যেতে পারে। এই সময় মেয়েটা এসে বলে, আমার সাথে চলো, ওখানেই তুমি সব উত্তর পাবে। জিও মেয়েটার সাথে আসলে আমরা দেখি যে এটা ওই মহিলার বাসা। ওরা জিওকে একটা ড্রিঙ্কস খেতে দেয়, যেটা খাওয়ার কিছুক্ষণ পরে জিও অজ্ঞান হয়ে যায়। এদিকে জিও অনেকক্ষণ আগেই ওর মাকে ফোন করে অনেকদিন পর মা বলে ডাকে আর কাঁদতে কাঁদতে বলে যে ও একটা ছেলেকে মেরে ফেলেছে। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও জিও বাসায় না আসায় বাসার সবাই চিন্তা করতে থাকে। এমন সময় মহিলাটি ইউনহিকে ফোন করে বলে যে তোমার মেয়ে আমার বাসায়, কথা বলতে চাচ্ছে না কারোর সাথে, তুমি এসে নিয়ে যাও ওকে। ইউনহি ভালো মনে ওকে আনতে গেলে কথার ফাঁকে মহিলা জানায় যে সব অনাথ বাচ্চাদের সে নিজের বাসায় আশ্রয় দেয়। এমন সময় পিছে থেকে বিয়ক এসে লেজার শট দিয়ে ওকে অজ্ঞান করে ফেলে। ইউনহি আগের কথা হ্যালুসিনেট করতে থাকে যে ওকে ওর মা একবার এক লোকের ব্রেনের ফ্রন্টাল লোবে সরাসরি ড্রিল মেশিন দিয়ে ফুটো করতে বলে, কোনো হিপনোটাইজেশন না করে। এতে ইউনহি প্রচন্ড রেগে কাজ ভেঙে ফেলে আর বলে যে এটা আমার স্টাইল না, আমি করবো না এই কাজ। জ্ঞান ফেরার পরে ও খেয়াল করে যে ওকে একটা রুমে বন্দি করে ওর মুখ বেঁধে দেওয়া হয়েছে আর জিওকেও খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। তখন মহিলাটি ওকে বলে যে আমি জানি তোমার আমার ফাদারের মতোই সেম পাওয়ার আছে, তুমি ওই হাত আর মুখ দিয়ে যে কোনো কাউকে দিয়ে যে কোনো কিছু করাতে পারো। তখন মহিলাটি বলে আমি একবার একটা বাচ্চা জন্ম দিই, কিন্তু ওই সময় আমার বা ওর বাবার কারোরই এত সময় ছিল না যে ওর খেয়াল রাখবো, তাই ওকে সুটকেসে ভরে পানিতে ফেলে দিই। আমরা দেখি ওই বাচ্চাটার বাবাই হচ্ছে গ্যাং লিডার লোকটা। এরপরে মহিলা বলে যে কোনো বাচ্চার খেয়াল না রাখলেও বাচ্চাটি মিসিং হওয়ার পর ওর বাবার মাথা খারাপ হয়ে যায়, তা না পেরে অনাথ আশ্রম থেকে একটা মোটা মাথার বাচ্চা তুলে এনে ওকে বলি এই যে নাও তোমার বাচ্চা। আর এই বাচ্চাকে জানো, ওই বাচ্চাটাই হলো তেকিউ, যার মানে ও একা দুই বাচ্চার সমান, যেমন তোমার দুই বাচ্চা, তোমার ছেলেকেও সেম পেন ভুগতে হবে। অন্যদিকে আমরা দেখি চুলসুরা ওদেরকে নিয়ে চিন্তা করছে। এই সময় জিহুন আর মিনজু বাসায় আসলে ওরা জানতে পারে যে ওদেরকে অ্যাডপশন হাউসে নিয়ে যাওয়া হয়েছে। তখন মিনজুর সন্দেহ হয়, ও বলে কিন্তু ওই জায়গাটার মালিক তো সেই ছেলের বাবা যাকে জিও মেরেছে। এটা চুলসুদের সন্দেহ আরো গাঢ় হয় আর ওরা ওই বাসায় ওদেরকে খুঁজতে যায়। কোনো চিহ্ন না পেয়ে ওদের বাধ্য হয়ে ওখান থেকে চলে আসতে হয় ঠিকই, কিন্তু ওরা ঠিকই জানে যে ওখানে জিও আর ইউনহি বন্দি। এদিকে ওই মহিলা ইউনহির কপাল কেটে ছবি পাঠায় গ্যাং লিডারের কাছে আর ইউনহির উপর অত্যাচার শুরু করে। এ সময় ইউনহি বলে ও কিছু বলতে চায়, মহিলাটি ওকে বলে আমি কি পাগল যে তোমার মুখ খুলে দেবো, টাইপ করো। তখন ইউনহি টাইপ করলে মহিলাটি দেখে যে ইউনহি লিখেছে অ্যাটেনশন, আর সাথে সাথে শুরু হয় ধস্তাধস্তি। এ সময় মহিলাটি ইউনহির মাথায় বাড়ি মেরে ইউনহিকে কাবু করে ফেলে। একই সময় চুলসু আসে আর ইউনহির অবস্থা দেখে নিজেকে ধরে রাখতে পারে না, মহিলাটিকে উচিত শাস্তি দেয়। তারপর বেরিয়ে যাওয়ার সময় ওরা কি মনে করে খাঁচার পর্দা সরিয়ে দেখে যে এখানে সব মেয়েদেরকে বন্দি করে রাখা হয়েছে। ইউনহি সিদ্ধান্ত নেয় এবার ওকে চরম শাস্তি দিয়ে ছাড়বে, বলেই ওকে ব্রেন হ্যাকিং এর জন্য নিয়ে যায়। এ সময় ও জিজ্ঞাসা করলে জানতে পারে এই সবকিছুর পিছনেই ওই চার্চের ফাদারের হাত আছে। এমনকি চার্চের ফাদার যায় মানুষ মন্ত্রমুগ্ধের মতো তাই শুনে আর কারি কারি টাকা ওদেরকে দিয়ে দেয়। ইউনহি ওর ফ্রন্টাল লোবে হোল করে, ঠিক যেভাবে ওর কোলের বাচ্চাকে পানিতে ফেলেছিল ঠিক একই ফিলিংস ওকেও দেয়, একদম উচিত শাস্তি যাকে বলে। শেষ দিনে আমরা দেখি যে ইউনহি শেষমেশ ওই ফাদারের চার্চে এসে পৌঁছেছে। কি হবে এখন যখন দুইজন একই পাওয়ারের মানুষ মুখোমুখি হবে, সব জানতে পারবো আগামী পর্বে। এই সিরিজের শেষ পর্ব খুব শীঘ্রই আমি আমার চ্যানেলে আপলোড করব, তার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে করে রাখুন। টিল দেন হ্যাপি ওয়াচিং, বাই বাই এভরিওয়ান।